হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমি আজকে দুপুরে কী রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন পুরো ভিডিওতে। তো আজকে আমি আর কি মাছ রান্না করে ফেলছি, কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছ। তো এই তো কাঁচকলাগুলো কুটে নেব। তো এই তো আমি ম্যাজিক করে কুটে নিলাম কাঁচকলা। তো কাঁচকলা এখন আমি একটু সেদ্ধ করে নেব হালকা। আসলে কাঁচকলায় কষ থাকে, তো একটু সেদ্ধ করে না নিলে আর কি এটা তরকারি রান্না করলে কালারটা ভালো আসে না, একদম কালো কালো আসে। এই জন্য আমি রাইস কুকারের মধ্যে দিলাম একটুখানি সেদ্ধ করে নেওয়ার জন্য। তো আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব একটু ভুনা ভুনা করে। তো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আমি একটু ধুয়েও নিয়েছি। আর এখানে মশলাটাও বেটে রাখছি রান্না করার জন্য। তো চলেন শুরু করা যাক রান্না। তো এই তো আমি এখানে মশলাটা তেলের মধ্যে দিয়ে কষাচ্ছি, সব মশলাপাতি দিয়ে, আর ওই সাইডে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আসলে পাঙ্গাস মাছ কারা খান বা কারা পছন্দ করেন না জানি না, তবে আমাদের অনেক পছন্দ। অন্য মাছ ফ্রিজে থাক বা না থাক, পাঙ্গাস মাছ আমার ফ্রিজে সবসময় থাকে। এই মাছটা বলতে পারেন আমার সবথেকে ফেভারিট একটা মাছ। তো এই জন্য প্রায় পাঙ্গাস মাছ রান্না করা হয়। তো আজকে ভাবলাম একটু কাঁচকলা দিয়ে রান্না করি ভুনা ভুনা করে। তো আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নেব, কারণ কাঁচকলাটা একটু সেদ্ধ করে নিয়েছি। তো একটু নরম হয়ে গেছে, তাই আলুটা দিয়ে আগে কষাই না নিলে আলুটা সেদ্ধ হবে না। এই তো আমার মাছগুলো ভাজা শেষে আমি উঠিয়ে রাখছি। আসলে মাছ পিসগুলো একটু বড় বড়, তাই মাঝখান থেকে কয়েকটা মাছ কাটা, একটু ছোট ছোট করা, নইলে মশলাপাতি ঢুকে না ভিতরে। এটা আমি ফ্রাই প্যানে একটু পানিও গরম বসিয়ে দিলাম তরকারিতে দেওয়ার জন্য। আর এদিকে আমি কাঁচকলা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি সুন্দর মতো। হালকা পানি দিয়েও একটু কষিয়ে নেব ঢেকে। আমার কষানো শেষ, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। তাই তো আমি একটু ভাজা জিরে গরম মশলা একটু গুঁড়াও দিয়ে দিলাম মাছের মধ্যে। এখন আমি আরও কিছুক্ষণ জাল করে আর একটু ঝোলটা শুকিয়ে তারপর নামিয়ে ফেলবো। নামানোর একটু আগে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢেকে ঝাল করব। আস্ত কাঁচামরিচ দিলে তরকারির মধ্যে একটু ফ্লেভার আসে, এটা বেশ ভালো লাগে। আস্ত কাঁচামরিচের ফ্লেভারটা যে কোনো কিছুর মধ্যেই ভালো লাগে বেশ। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো এই তো আমার রান্নাটা শেষ, আমি তরকারিটা নামিয়ে রাখছি বাটি, মানে একবার ঢেলে রাখছি। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।